হ্যালো স্টুডেন্টস, তোমাদের সকলকে স্বাগত। আজকে তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টে 2026-এর ক্লাস 10-এর রায়ো মার্টিন প্রশ্ন বিচিত্রার ভূগোল বিষয়ের মডেল সেট 4 করে দেখাবো। তো চলো শুরু করা যাক। তার আগে বলে দিই, তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে। প্রথমে দেখে নিই বিভাগ ক। বিকল্পগুলির মধ্য থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। হেটেরোস্ফিয়ারের উচ্চতম স্তরটি হলো অপশন ক হাইড্রোজেন স্তর। পরের প্রশ্ন কি আছে? পৃথিবীর বিনোদন জলবায়ু নামে পরিচিত অপশন ঘ ভূমধ্যসাগরীয় জলবায়ু। পরের প্রশ্ন কি আছে? বায়ুচাপ মানচিত্রে সমচাপ রেখাগুলি যত কাছাকাছি থাকে বায়ুচাপ ঢাল তত অপশন খ বাড়ে। পরের প্রশ্ন কি আছে? ভরা কোটাল, মরা কোটাল, গৌণ জোয়ার, মুখ্য জোয়ারের সময় নদীতে বান ডাকা হয়। উত্তর হবে কি? অপশন ক ভরা কোটাল। পরের প্রশ্ন কি আছে? উষ্ণ ও শীতল স্রোতের মিলনস্থলে দেখা যায় অপশন ঘ কুয়াশা ও ঝড় বৃষ্টি। পরের প্রশ্ন কি আছে? শিকড় আলগা শিল্প হলো অপশন গ বস্ত্র শিল্প। পরের প্রশ্ন কি আছে? ভারতের আখ গবেষণাগারটি অবস্থিত অপশন ক লখনৌ শহরে। পরের প্রশ্ন কি আছে? ভারতের শুল্কমুক্ত বন্দরটি হলো অপশন গ কান্ডালা। চলো এবারে দেখে নি বিভাগ গ 2-1। নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ হলে পাশে সু এবং অশুদ্ধ হলে পাশে অ লেখো। 40 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশে বায়ুর গতিবেগ প্রবল ও সশব্দ থাকে বলে তাকে অশ্ব অক্ষাংশ বলে। এটা হবে অশুদ্ধ। সঠিক উত্তর হবে গর্জনশীল চল্লিশা। পরের প্রশ্ন কি আছে? বায়ুর আপেক্ষিক আর্দ্রতা পরিমাপ করা হয় আর্দ্র ও শুষ্ক কুণ্ড থার্মোমিটার দ্বারা। এটা হবে শুদ্ধ। পরের প্রশ্ন কি আছে? আগুলহাস স্রোত আটলান্টিক মহাসাগরে দেখা যায়। এটা হবে অশুদ্ধ। সঠিক উত্তর হবে ভারত মহাসাগর। এবার দেখে নি 2-2। উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। কোন স্থানের উষ্ণতা বৃষ্টিপাত সূচক লেখচিত্রে উষ্ণতার রেখাটি বছরের মধ্যভাগে নিম্নমুখী হলে স্থানটি ড্যাশ গোলার্ধে অবস্থিত। উত্তর হবে কি? দক্ষিণ গোলার্ধে। পরের প্রশ্ন কি আছে? কডাল শব্দের অর্থ ড্যাশ। উত্তর হবে কি? সমুদ্র। এবারে দেখে নি 2-3। একটি বা দুটি শব্দে উত্তর দাও। মানুষের বন্টনগত তারতম্যের সূচক কোনটি? উত্তর হবে কি? জনঘনত্ব। পরের প্রশ্ন কি আছে? উত্তর দক্ষিণ ও পূর্ব পশ্চিম করিডোর দুটি কোন শহরে মিলিত হয়েছে? উত্তর হবে কি? ঝাঁসি। পরের প্রশ্ন কি আছে? ভিলাই লৌহ ইস্পাত কেন্দ্রটি ভারতের কোন স্থান থেকে আকরিক লোহা সংগ্রহ করে? উত্তর হবে কি? দাল্লি রাজাহারা। এবার দেখে নি বিভাগ গ। নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। এলোনিনো কি? দেখে নাও উত্তরটা তোমরা। এইখান থেকে এইটুকু লিখবে, ভালো করে একটু দেখে নাও। পরে প্রশ্ন কি আছে? মিস্ট্রাল কি? দেখে নাও উত্তরটা তোমরা। মিস্ট্রাল উত্তরটা তোমরা এখান থেকে লিখবে, এইটুকু ভালো করে একটু দেখে নাও। চলো এবারে পরের প্রশ্ন কি আছে? অ্যাপোজি কি? দেখে নাও উত্তরটা তোমরা। অ্যাপোজি উত্তরটা তোমরা এইখান থেকে লিখবে, ভালো করে একটু দেখে নাও এইটুকু। এরপরে দেখে নাও এপাশে এইখান থেকে এইটুকু লিখবে। পরে প্রশ্ন কি আছে? শৈবাল সাগর কি? দেখে নাও উত্তরটা তোমরা। শৈবাল সাগর উত্তরটা তোমরা এখান থেকে এইটুকু লিখবে। পরের প্রশ্ন কি আছে? মিলেট কি? দেখে নাও উত্তরটা তোমরা। মিলেট এখান থেকে এইটুকু লিখবে, ভালো করে একটু দেখে নাও। পরের প্রশ্ন কি আছে? ভারতের দুটি রেল ইঞ্জিন নির্মাণ কেন্দ্রের নাম লেখো। উত্তর হবে কি? পশ্চিমবঙ্গের চিত্তরঞ্জন ও উত্তরপ্রদেশের বারাণসী। পরের প্রশ্ন কি আছে? শহরের সংজ্ঞা দাও। দেখে নাও উত্তরটা তোমরা। শহর এখান থেকে এইটুকু লিখবে, ভালো করে একটু দেখে নাও। রজ্জু পথের দুটি ব্যবহার উল্লেখ করো। দেখে নাও উত্তরটা তোমরা এখান থেকে এইটুকু লিখবে, ভালো করে একটু দেখে নাও। চলো এবারে দেখে নি বিভাগ ঘ। সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর দাও। ঘূর্ণবাদ ও প্রতিপ ঘূর্ণবাদের মধ্যে তিনটি পার্থক্য লেখো।
না উত্তরটা তোমরা ঘূর্ণবাদ ও প্রতীপ ঘূর্ণবাদের মধ্যে পার্থক্য ভালো করে একটু দেখে নাও। এরপরে কি আছে, সমুদ্রবায়ু ও স্থলবায়ুর মধ্যে 3টি পার্থক্য লেখো। দেখে নাও উত্তরটা তোমরা, সমুদ্রবায়ু ও স্থলবায়ুর মধ্যে পার্থক্য 3টি। পরে প্রশ্ন কি আছে, পূর্ণিমার জোয়ার অপেক্ষা অমাবস্যার জোয়ার শক্তিশালী হয় কেন। দেখে নাও উত্তরটা তোমরা এখান থেকে এইটুকু লিখবে। পরে প্রশ্ন কি আছে, জোয়ার ভাটার প্রভাব আলোচনা করো। দেখে নাও উত্তরটা তোমরা এখান থেকে লিখবে, ভালো করে একটু দেখে নাও। এইটুকু। এরপরে দেখে নাও এপাশে এখান থেকে এইটুকু। চলো আজকে এইটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিবে এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে।